ফুলকপির ডালনা বানাবো, তার জন্য আমি একটা ফ্রেশ ফুলকপি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, প্রথমে আমি ডাঁটাগুলোকে কেটে বাদ দেব। তারপর আমি ফুলটাকে ছোট ছোট করে কেটে নিয়ে নেব। সবুজ ডাঁটাটা আমি কেটে ফেলে দেব। এখন ফুলকপি খেতে খুব টেস্টি হয়, তো সেটা যেমন করেই রান্না করো। দেখো, আমি সবুজ ডাঁটাটা কেটে ফেলে দেব। ফুলটাকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিলাম। নমিস ডেলি ব্লগের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, ফুলকপির ডালনা বানানোর জন্য আমি ছোট ছোট করে ডুমো করে আলু কেটে নিয়েছি কিছুটা বড়ি। আর এখানে দেখো, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিলাম একসাথে। তারপরে দেখো, গরম তেলের মধ্যে আমি বড়িটাকে ভালো করে ভেজে নেব। ব্রাউন করে আমি ভেজে নিলাম বড়িটা। এবার ফুলকপিটাকে আমি ভেজে নেব, নুন হলুদ ছাড়াই আমি ভালো করে ভেজে নেব। তারপরে দেখো, আলুটাকে আমি ভেজে নিলাম, বেশ ভালো করেই ভেজে নেব লাল করে। গরম কড়াইতে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার আমি একসাথে পেস্ট করে রাখা মশলাগুলোকে আমি দিয়ে দেবো। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষে নেব। এবার এক এক করে মশলাটা আমি দিয়ে দেব। প্রথমে হলুদ দিলাম, তারপরে নুন দিয়ে দিলাম, সামান্য রেড চিলি দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি। একসাথে মিক্সড করে নেব। দেখো, মশলাটা তেল ছেড়ে এসছে। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য জল। কালারটা খুব ভালো এসছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি একসাথেই দিয়ে দেব। তোমরা পারলে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে পারো। এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। মশলাটা সবজির সাথে দেখো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর এসছে। আলু ফুলকপিটা আমি ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পরিমাণ মতো জল দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপরে দেখো আমি বড়িটা দিয়ে দিয়েছিলাম, কারণ বড়িটা একটু আগেই দিতে হয়, নাহলে শক্ত থাকে। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে মাখা মাখা হয়ে এসছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। যেহেতু আমি পেঁয়াজ রসুন দিয়েছি বলে আর ঘিটা দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খুব সুন্দরভাবে খাওয়া যাবে আর খুব টেস্টিকর। এবার আমি ফুলকপিটা সার্ভ করে নেব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো।